হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আজকে নিয়ে এসেছি সেটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। এবং তার আগে বলে রাখি যে এই বিষয়টা নিয়ে আমি এর আগেও আমার চ্যানেলে একটি ভিডিও তৈরি করে দিয়েছি। যারা দেখেছো তাদের জন্য নয়, যারা এখনও পর্যন্ত দেখোনি তাদের জন্যই আমি এই ভিডিওটি আবারও একবার তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। দেখো, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার যে কোর্স কন্টেন্ট আছে, যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে, নিউ যে এনইপি ওয়াইজ যেটা তোমাদের পড়তে হবে সেটা তোমাদের আগে ভালো করে জানতে হবে। তারপর আমি কি বলছি আগে একটু মন দিয়ে শোনো। যারা 4 ইয়ার কোর্সে ভর্তি হয়েছো, যারা 4 ইয়ার্স কোর্সে ভর্তি হয়েছো অর্থাৎ তাদের কি পড়তে হবে, এবং যারা 3 ইয়ার্স কোর্সে ভর্তি হয়েছো তাদের কি পড়তে হবে, এই বিষয়টা যতক্ষণ না তোমরা ক্লিয়ার করছো ততক্ষণ তোমরা তোমাদের সাবজেক্ট বুঝতে পারবে না এবং সমস্ত বিষয়গুলোই গন্ডগোল হয়ে যাবে। তাহলে দেখে নাও আগে 4 ইয়ার্স কোর্স যারা, আমি বারবার বলছি এটা হচ্ছে উইদাউট রিসার্চ। 4 ইয়ার্স কোর্সের কিন্তু দুটো পার্ট আছে, একটা হচ্ছে উইথ রিসার্চ, একটা হচ্ছে উইদাউট রিসার্চ। আমি এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে তোমাদের উইদাউট রিসার্চ, এবং এদিকে যেটা দিয়েছি পাশের অর্থাৎ 3 ইয়ার্স কোর্স। এখন তো পাস অনার্স ওইভাবে নেই, তোমাদের এখন 4 ইয়ার্স কোর্স এবং 3 ইয়ার্স কোর্স এইভাবে তোমাদের পড়তে হবে। তাহলে আমাদের জেনে নেওয়া যাক আগে যে 4 ইয়ার্স কোর্সে আমাদের কি করতে হবে। তোমাদের দেখো মেজরে দুটো পার্ট থাকবে, মানে মেজর তোমাদের দুটো পড়তে হবে। এর পরবর্তীতে তোমাদের যে মাইনর ছিল সেই মাইনর উঠে যাবে, উঠে গিয়ে তোমাদের হয়ে যাবে কি ভোকেশনাল কোর্স। এই ভোকেশনাল কোর্সটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি। তার আগে বলে দিই যে তোমাদের কি পড়তে হবে। দেখো এখানে বললাম মেজরে হচ্ছে তোমাদের দুটো পড়তে হবে, মাইনর উঠে যাবে, তার পরিবর্তে তোমাদের পড়তে হবে ভোকেশনাল কোর্স, এবং 3 নম্বরে তোমাদের পড়তে হবে এমডিসি, 4 নম্বরে পড়তে হবে তোমাদের এইসি, 5 নম্বরে পড়তে হবে তোমাদের এসইসি। এই গেল তোমাদের যে প্যাটার্নটা কি পড়তে হবে। এবার এইগুলোর বিষয়ে আমি বলি যে তাদের কত কি নাম্বার তোমাদের পড়তে হচ্ছে। মেজর যেটা আছে সেটা তোমাদের হচ্ছে 60 হচ্ছে তোমাদের যেটা লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন, এবং 15 হচ্ছে তোমাদের ইন্টারনাল প্লাস অ্যাটেন্ডেন্স অ্যাড করা আছে। তাহলে টোটাল কত হচ্ছে 75 মার্কস। এরপর আসছে দেখো মাইনরের পরিবর্তে কি থাকছে ভোকেশনাল কোর্স, সেখানে ওই একইভাবে 60 এবং 15 75। এমডিসিতে দেখো তোমাদের কি হচ্ছে 40 হচ্ছে তোমাদের যেটা রিটেন হবে, এবং এর সাথে দেখো ওটা 1 নাম্বার করে এমসিকিউ থাকবে এবং ওএমআর বেসড কোশ্চেন হবে। এছাড়া দেখো এইসি যে পার্টটা একই রকম থাকবে, তাই আমি আর আলাদা করে দিইনি। এছাড়া এসইসি যেটা তোমাদের সেটা তোমাদের হবে 50-এর, অর্থাৎ 40 হচ্ছে তোমাদের রিটেন এবং 10 হচ্ছে তোমাদের ইন্টারনাল। এই গেল বিষয়টা। এবং এর থেকে তোমাদের 10 নাম্বারের কিন্তু দুটো প্রশ্ন করতে হবে, 5 নাম্বারের দুটো করতে হবে এবং 2 নাম্বারের 5টা প্রশ্ন করতে হবে। তাহলে এটা কি বললাম, যারা 4 ইয়ার্স কোর্স নিয়েছো উইদাউট রিসার্চ। এরপর আমি আসছি দেখো 3 ইয়ার্স কোর্স, অর্থাৎ যারা পাস যেটাকে বলছো, এখন পাস অনার্স ওইভাবে নেই, এখন যারা 3 ইয়ার্স কোর্সে ভর্তি হয়েছো তাদের কি পড়তে হবে। তাদের পড়তে হবে একটা মেজর সাবজেক্ট পড়তে হবে, মাইনর সাবজেক্ট দেখো এখানে মাইনর সাবজেক্টের জায়গায় তোমাদেরও ভোকেশনাল কোর্স করতে হচ্ছে, এবং 3 নম্বরে আছে দেখো এমডিসি থাকছে এবং এইসি থাকছে, এইসি মিল যেটা 2 হবে এখন, এবং এসিসি থাকবে। তাই মাইনরের পরিবর্তে যে ভোকেশনাল কোর্সটা হচ্ছে এটা তোমাদের কিন্তু এটা 3rd সেমিস্টারে থাকবে এবং 5th সেমিস্টারে থাকবে এবং 6th সেমিস্টারে থাকবে। তাহলে এই 3টে সেমিস্টার জুড়ে তোমাদের এই ভোকেশনাল কোর্সটা পড়তে হবে। আদারওয়াইজ যেগুলো থাকবে সেখানে কিন্তু তোমাদের মাইনর থাকছে। এই গেল যেটা তোমাদের নতুন এনইপি ওয়াইজ যে প্যাটার্নটা তৈরি হয়েছে সেটা আমি বলে দিলাম। এবার বলি যে ভোকেশনাল কোর্স হিসাবে যে তোমাদের 3টে সাবজেক্ট দেওয়া হবে সেটা তোমাদের কলেজ থেকে বাছাই করে নিতে হবে কোনটা কি আছে দেখে নাও। ভোকেশনাল কোর্স হিসাবে যেটা হচ্ছে তোমাদের 1 নম্বরে দেওয়া আছে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট অর্থাৎ HRM, 2 নাম্বার হচ্ছে দেখো মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ MSR,
এবং 3 নাম্বার হচ্ছে রিটেল সেলস অ্যাসোসিয়েট অর্থাৎ RSA। তাহলে এই তিনটের মধ্যে থেকে তোমাদের বেছে নিতে হবে। হিউম্যান রিসোর্সেস যে ম্যানেজমেন্ট, এর আলাদা সিলেবাস, এটার আলাদা সিলেবাস এবং এটারও আলাদা সিলেবাস। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটার সিলেবাস আমি আগে তোমাদের দিয়ে দেব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন সাবজেক্টটা নিলে তোমাদের সুবিধা হবে। কোনো বন্ধুকে দেখে তার মতো করে কোনো একটা বেছে নেবে না, তার কারণ এটা তোমাদের ভবিষ্যৎ গড়তে একটা বিশাল সুযোগ দেওয়া হয়েছে, যেটা আগের যারা ইয়ারে যারা পরীক্ষা দিচ্ছে তাদেরও কিন্তু এই ব্যবস্থাটা নেই, এবং তারা ডিগ্রি কোর্স কমপ্লিট করার পর BBA MBA কোর্স করে তারপর তারা এগুলো করতে পারতো। তাই তোমাদের এটা একটা সুবর্ণ সুযোগ, এবং এই সুযোগটাকে তোমরা ভালোভাবে কাজে লাগাও। তাই কারোর কথা অনুযায়ী কোনো একটা সাবজেক্টকে বেছে নেবে না। ভবিষ্যতে তোমরা যেটা হতে চাও এবং সেইটার প্রতি মনোযোগী হয়ে সেই সাবজেক্টটাকে নিয়েই এগিয়ে যাও। তার আমি এর পরের ভিডিওতে কি করব, তোমাদের এই 3টে সিলেবাস দিয়ে দেব। তোমরা ওই 3টে সিলেবাস দেখে আগে বোঝো, এবং আমার মনে হয় দেখো এগুলো নতুন, সম্পূর্ণ নতুন বিষয়। যতই আমরা পড়াই না কেন এগুলো আমাদের কাছেও নতুন, এগুলো বুঝতেও আমাদের জন্য একটু অসুবিধা হবে। বই বাজারে আসবে, হাতে আসবে, সেগুলো নিয়ে নাড়াঘাটা করে তারপর না আমরা বুঝতে পারবো যে কি আছে কি নেই। সুতরাং আমি বলবো এই বিষয়টা নিয়ে তোমাদের একটা কোনো বড় টিচার বা অভিজ্ঞ টিচারের কাছে তোমাদের পড়া উচিত, কারণ যেহেতু এটা তোমাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করছে। তাহলে এই গেল বিষয়টা। বাকি সাবজেক্ট হয়তো তোমরা এদিক ওদিক থেকে পেয়ে যাবে, এবং আমরাও হয়তো পরবর্তীতে কোনো একটা সাবজেক্ট নিয়ে করব, কিন্তু সেটা হয়তো আমাদের যেটা সহজ লাগবে সেই বিষয়টা নিয়ে করব। দেখো এটা কিন্তু কোনো টিচারই তোমাদের বলে দেবে না যে সে তার সুবিধা মতো সহজ সাবজেক্টটা নিয়ে পড়াবে। সে কি কঠিনটা বেছে নেবে না। কিন্তু তোমরা এই বিষয়ে কঠিন সহজ এগুলো নিয়ে ভাববে না। তোমাদের যেহেতু এটা ভবিষ্যতের ব্যাপার, যেটা নিয়ে তোমরা এগোতে চাইছো সেটা নিয়েই পড়বে, এবং সঠিক টিচার রেখে আমি বলবো পড়তে পারলে বেটার হবে। এখন আর তোমাদের ডিগ্রির পর তাহলে আর অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, যদি তোমরা এই বিষয়টা নিয়ে ভালোভাবে রেজাল্ট করতে পারো। তাহলে এই গেল বিষয়। আমি পরবর্তীতে এই 3টে সিলেবাস দিয়ে দেব, তোমরা সেগুলো দেখে বুঝে নাও যে তোমাদের জন্য কোনটা সহজ হবে এবং সুবিধা হবে। এর পরবর্তীতে হয়তো আমার হাতে বই এলে আমি বুঝবো যে আমি কোনটা পড়াতে পারবো, সেই অনুপাতে আমি দেব। তবে আমি এটা বলবো না যে আমি যেটা পড়াতে পারবো তোমরাও সেটা নাও। তোমরা সেটাই নেবে যেটা তোমাদের পছন্দের বিষয় এবং যেটা তোমাদের ভালো লাগা আছে, যে সাবজেক্টটার প্রতি তোমাদের ভালো লাগা আছে এবং যেটাকে নিয়ে তোমরা এগিয়ে যেতে পারবে। তাহলে এই ছিল আজকের বিষয়। আমি এই বিষয়টা নিয়ে আগেও একটা ভিডিও করে দিয়েছি, তবুও আমি আজকে আরেকবার বলে দিলাম, যেহেতু আমি পরবর্তীতে এই 3টে সিলেবাস নিয়ে আসছি। তাই ভিডিওটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয়। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।